হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, কেন নিয়োগ করা হয়েছে সেই কারণ কমিশন দেখাতে পারেনি, তাই সিদ্ধান্ত বাতিল। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অধ্যাপকদের কেন প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এর কারণ নির্বাচন কমিশন দেখাতে পারেনি, তাই অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। কেন এই গভর্নমেন্ট কলেজের প্রফেসরদেরকে প্রিজাইডিং অফিসারের পোস্টে দিয়েছে, এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনে যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য তাদেরকে প্রিজাইডিং অফিসার দিতে পারে না। নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে, আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিজাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ সেই নির্দেশকে বাতিল করেছে। কলেজের প্রফেসরদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর দাবি, এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়, কিন্তু মামলাকারীদের ক্ষেত্রে এমন কোনো কারণ কমিশন দেখাতে পারেনি। এ নিয়ে মামলা হয়। বৃহস্পতিবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ক্ষোভ প্রকাশ করেন। কমিশনের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে, আর শুক্রবার কমিশনের সিদ্ধান্তই বাতিল করে দিল হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণা রাও বলেন, হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের থেকে একাধিকবার জানতে চাওয়া হয়েছে তিনি কেন সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, তাই আদালত মনে করছে 2010 সালে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এই নিয়োগ হয়নি, তাই অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের এটাই সমস্যা, তারা কেবলমাত্র একটি খসড়া চিঠির মাধ্যমে সমস্ত বিভাগের কর্মীদের তলব এবং দায়িত্ব বন্টন করে দিচ্ছে। কমিশন তাদের বেতন, কাজের প্রকৃতি বা কর্মী সংক্রান্ত কোনো তথ্যই নিচ্ছে না। কমিশনের দপ্তর কোনো ছোটখাটো বিষয় নয়। নির্বাচন পরিচালনার জন্য তারা 2 বছর ধরে প্রস্তুতি নেয়। তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যক্তি কোন পদের জন্য যোগ্য। হঠাৎ করে আপনারা নিয়োগের জন্য নোটিশ পাঠাচ্ছেন, এটা হতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন ভার্চুয়ালি জানান, কমিশন এই নিয়োগের জন্য নির্দিষ্ট কারণ দেখাচ্ছে না। কমিশনের আইনজীবী তখন বলেন, আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি, বর্তমানে যে প্রয়োজনীয়তা রয়েছে তা সম্পূর্ণ বুথ ভিত্তিক। তখনই বিচারপতি কমিশনের থেকে নিয়োগের কারণ দেখাতে নথি চান, কিন্তু তারা সেটা দেখাতে পারেনি, তাই কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দিল হাইকোর্ট। এদিন আদালত এও জানিয়ে দিয়েছে যে যারা ট্রেনিং নিয়েছেন তারা চাইলে কাজ করতে পারেন। নির্বাচন কমিশন আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়েছে। আজকে যিনি নির্বাচন কমিশনার আছে কালকে নাও থাকতে পারেন, ফলে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের উপর ভিত্তি করে কোনো আইনি কাজ করা যায় না, কোনো সরকারি কাজ পরিচালনা করা যায় না। ফলে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই সমস্ত প্রক্রিয়া চালাচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। সাধারণ নির্বাচন পরিচালনার প্রশ্নে সুপ্রিম ক্ষমতা দেওয়া আছে জাতীয় নির্বাচন কমিশনকে, যে ক্ষমতা দিয়েছে আমাদের দেশের সংবিধান, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদের রাজ্যের বিধানসভার ভোট পরিচালনার সময় যে পদক্ষেপগুলি স্বকীয়তার নামে নিচ্ছে নির্বাচন কমিশন, তা আদতে সবগুলো যে সঠিক হচ্ছে না, ত্রুটি থেকে যাচ্ছে, এই রায় তারই প্রতিফলন। ক্যামেরা দীপঙ্কর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।